আপনি যদি একজন বাইক লাভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে। মাইক্রোসফট বিং রিলিজ হওয়ার পর থেকে এর ইমেজ জেনারেট করার কোয়ালিটি এবং বেশ কিছু অ্যাবিলিটির জন্য এটি খুবই পরিচিতি লাভ পেয়েছে। আপনার হয়তো এই এআই টুল সম্পর্কে আগে থেকে কিছু ধারণা রয়েছে। এই এআই টুলসে প্রম্পট লেখার মাধ্যমে আমরা ইমেজ জেনারেট করতে পারি। আর এই ভিডিওতে আমি এমন একটি প্রম্পট শেয়ার করব যে প্রম্পটের মাধ্যমে আপনারা এমন ইমেজ জেনারেট করতে পারবেন, বিশেষ করে যারা বাইক লাভার আছেন তারা এই সকল ইমেজগুলো বেশি পছন্দ করবেন। এখান থেকে ইমেজ জেনারেট করার পাশাপাশি আপনার নামটিও ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন। শুধুমাত্র নাম দিয়ে ইমেজ জেনারেট করলে ছবিটা নিজের হয় না। এর জন্য আমি দেখাবো এই ইমেজগুলো জেনারেট করার পরে এই ইমেজটিতে আপনি কিভাবে নিজের পেজ অ্যাড করবেন। এই পুরো প্রসেসটি আমি এই ভিডিওতে কভার করব, তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি এই ভিডিওতে 100 লাইকের টার্গেট রেখেছি, আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন। ফার্স্ট অফ অল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর। দেন এটি লিখে সার্চ করলে প্রথমে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে টাচ করে আপনি এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। পেজটি ওপেন করার পর আপনার সামনে এমনটি শো হবে। এর প্রথমে প্রম্পট লেখার একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনাকে এই প্রম্পটটি পেস্ট করতে হবে। এই প্রম্পটে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফার্স্ট কমেন্টে বা পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনি যদি আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সেখানে টাচ করে আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে পারেন। এছাড়াও চাইলে আপনি এই ভিডিও থেকে একটি স্ক্রিনশট নিয়ে এই প্রম্পটটি নোট করে নিতে পারেন। ইমেজটিতে নিজের নাম এবং আপনার পছন্দের মতো এই ইমেজটি তৈরি করার জন্য এই প্রম্পটটি কিছুটা কাস্টমাইজ করে নিতে হবে। প্রথমে আপনার বয়স অনুযায়ী এখানে বয়সটি সিলেক্ট করবেন। দেন আপনি যদি ছেলে ক্যারেক্টারের ইমেজ তৈরি করতে চান তাহলে এখানে বয় আছে, বয়টি সিলেক্ট রাখবেন। এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং মেয়ে ক্যারেক্টারের ইমেজ তৈরি করতে চান তাহলে এখানে গার্ল লিখবেন। নেক্সটে আপনার ইমেজে আপনি কোন বাইকটি চাচ্ছেন সেই বাইকের নামটি এখানে টাইপ করবেন। এখানে ইয়ামা দেওয়া আছে, আপনার যদি পছন্দ থাকে অন্য কোনো বাইকের নাম তাহলে আপনি সেটি এখানে টাইপ করতে পারেন। আপনার টি শার্ট এবং ইমেজটির ব্যাকগ্রাউন্ডে আপনার নাম সেট করার জন্য নেমের এখানে পরিবর্তন করে আপনার নামটি টাইপ করবেন। আদারওয়াইজ যেগুলো লেখা আছে সেগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আপনি যদি চান আমার মতো ইমেজ জেনারেট করতে তাহলে এগুলো পরিবর্তন করার প্রয়োজন নাই, আপনি এটিই রাখবেন। প্রম্পটটি এখানে পেস্ট করার পর আপনার পছন্দের মতো এটি কাস্টমাইজ করে নেবেন। দেন নিচ থেকে ক্রিয়েটে টাচ করবেন। দেন কিছুটা লোডিং নেবে এবং লোডিং শেষে দেখতে পাবেন আপনার ইমেজটি ক্রিয়েট করে দিয়েছে। এই ইমেজগুলো দেখলেই বুঝতে পারবেন এখান থেকে কেমন রেজাল্ট দেয়। ইমেজগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি আবারও নতুন করে জেনারেট করে দেখবেন। এই ইমেজগুলোর মধ্য থেকে যে ইমেজটি আপনার পছন্দ হবে সেই ইমেজটি ওপেন করবেন, থ্রি ডটে টাচ করবেন এবং ডাউনলোডে টাচ করে এটি সেভ করে নেবেন। নেক্সট স্টেপে দেখাবো কিভাবে এই ইমেজটিতে আপনার নিজের পেজ অ্যাড করবেন। এটি করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে সার্চ করবেন রিমেকার এআই। দেন এটি লিখে সার্চ করলে আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে টাচ করে আপনি এটি ওপেন করে নেবেন। পেজটি ওপেন হলে আপনার সামনে এমনটি শো হবে। এই পেজটি কিছুটা স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন পেজ শো আপ নাও, এখানে টাচ করবেন। এই পেজটি ওপেন হলে এখানে দুইটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে আছে আপলোড অরিজিনাল ইমেজ। এখানে আপনি যে ইমেজটি জেনারেট করেছিলেন সেই ইমেজটি আপলোড করতে হবে। আপলোড ইমেজে টাচ করে গ্যালারি থেকে সেই ইমেজটি এখানে ইনপুট করবেন এবং দ্বিতীয় বক্সে আপলোড টার্গেট পেজ, এই বক্সে আপনি যে ইমেজটি দিয়ে আপনি পেজ শো আপ করতে যাচ্ছেন সেই ইমেজটি ইনপুট করতে হবে। ওই সেম প্রসেসে আপনি এখানে ইমেজটি ইনপুট করে নেবেন। এই বক্স দুটিতে ইমেজ দুটি ইনপুট করার পর নিচে একটি অপশন দেখতে পাবেন শো আপ নাও অন ক্রেডিট, এখানে টাচ করবেন। দেন কিছুটা লোডিং নিবে এবং দেখতে পারবেন আপনার ইমেজটিতে আপনার নিজের পেজ অ্যাড হয়ে যাবে এবং নিচে একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন, এখানে টাচ করে এই ইমেজটি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে বা পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।